আপনারা দেখছেন স্পিড নিউজ এক্সপ্রেস, মানুষের সাথে মানুষের পাশে। দেখুন, প্রচারের স্বার্থে আমি তো খণ্ডঘোষ বিধানসভায় করছি। হাইকোর্টের যে কোনো অর্ডার মেনে নেওয়া হচ্ছে আমার কর্তব্য। যাই হোক, যে কোনো কারণেই হোক, এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আমাকে প্রচারে বারণ করছে বারবার বাঁকুড়া জেলায় না ঢুকতে। তো মানুষ প্রচার করবেন। সবচেয়ে বড় কথা যে জনগণ প্রচার করছেন। আমার ছোট ভাইয়েরা যারা খেলে, যারা বাজারে দোকান করেন, তারা, যারা মা, মাসিমা, কাকিমারা প্রচার করছেন। অবশ্যই তার সাথে আমার স্ত্রী সুজাতাও বলেছেন প্রচার করব, সুজাতা খাঁ। আমার সঙ্গে আমার মা, তিনিও বলেছেন যে চল প্রচার করব। আমার বাবাও বলেছেন প্রচার করব, ধনঞ্জয় খাঁ। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে রাজনীতিতে একটা পরিবার, রাজনীতি মানেই তো একটা ভারতীয় জনতা পার্টি একটা দল, সেই দলে সবাই যুক্ত থাকে, সেখানে পরিবার সবাই যুক্ত আছে, এটাই স্বাভাবিক। এবং সেখানে নিঃসন্দেহে প্রচার করছেন এবং আগামী 2-1 দিনের মধ্যে ওনারা আমার হয়ে প্রচারে নামবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ আমার হয়ে প্রচার করছেন, জনগণ আমার সঙ্গে আছে। দেখুন, একটা কথা হচ্ছে যে সৌমিত্র খাঁ আজকে ব্র্যান্ড। আজকে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং অমিত শাহজির নেতৃত্বে যে সাহসটা আমি দেখিয়েছি, বাংলার যুবকদের প্রত্যেকের এই সাহসটা দেখা দরকার। এবং এখানে আমি খাঁ, সৌমিত্র খাঁ একটা ব্র্যান্ড নামে পরিচিত হয়েছে, কারণ মানুষ ভোট দেবে খাঁকে দেখে। তাই তারা যারা আদার্স পার্টি করেছে, নারায়ণ খাঁ বা সুনীলবাবুরা, তাদের দেখেছে যে খাঁটা যদি থাকে তাহলে হয়তো ওনারা হয়তো বেশি ভোট পেয়ে যাবেন। কিন্তু নিশ্চিতভাবে সৌমিত্র খাঁ একটা ব্র্যান্ড। অবশ্যই একটা সকলে ভালোবাসা সঙ্গে নিয়ে খাঁ রাজ করবে, সৌমিত্র খাঁ মানুষের সঙ্গে থাকবে। এত বাধা বিপত্তির পরেও জেতার সম্পর্কে কতটা আপনি নিশ্চিত? আমি এখনও বলছি, আমি আমার ওখানে ভোটের গাণিতিক অঙ্ক জানি। আমি ওখানে 46 থেকে 48% ভোট পাবো, তারও অধিক হতে পারে। আর তৃণমূল কংগ্রেস 25% থেকে 27% ভোটে থাকবে, কারণ এলাকার মানুষ আমাকে পছন্দ করে। যদি আদালতের নির্দেশে আপনি ঢুকতে না পারেন শেষ পর্যন্ত, তাহলে কি মনে করছেন এই নির্বাচনে আপনি জিতবেন, মানুষ আপনার পাশে থাকবে? 100%। কারণ মানুষকে আমি বিশ্বাস করি। 5 বছর আমি কাজ করেছি, 24/7 আমি কাজ করেছি। আমি প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড আমি মানুষের জন্য কাজ করেছি। আজও পর্যন্ত আমি 3 দিন বাইরে থাকিনি বিষ্ণুপুর লোকসভা ছেড়ে। সে জায়গায় দাঁড়িয়ে আজকে প্রায় 3 মাস হতে চললো বাইরে আছি, কিন্তু মানুষ আমাকে ভোলেননি। মানুষ আমাকে প্রতিনিয়ত ফোন করছেন এবং মানুষ আমাকে চাইছেন। এটা তার ভোটেই